আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও দিব। যে ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ডের কিন্তু প্রচুর চাহিদা আছে। তো আজকে যে ব্যাকগ্রাউন্ড গুলা নিয়ে কাজ করব, এটা অনেকেই ফটোশপ দিয়ে কাজ করছে। ফটোশপ দিয়ে অনেক ঝামেলা। তে সেম প্রসেস Adobe Illustrator দিয়েই আমি কাজটা করব। সিম্পল কাজ। সবাই করতে পারবেন। মাত্র ভিডিওটা ১ থেকে ২ বার দেখবেন, আপনিও তৈরি করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই। একদমই সহজ। ধরেন আপনার কাছে একটা Adobe Illustrator আছে। Adobe Illustrator নাই, এমন কোনো ডিজাইনার নাই। আমরা যারা এই স্টক মার্কেটে কাজ করি, ডিজাইন নিয়ে কাজ করি, সবারই এই Adobe Illustrator অবশ্যই 100% আছে। তো Adobe Illustrator এর একটা সফটওয়্যারের কাজ শিখলেই এই স্টক মার্কেটে হিউজ পরিমাণ কাজ করার সুযোগ আছে এবং পেসিভ ইনকাম করার সুযোগ। যে ইনকামটা কোনোভাবে তুলনা করার সুযোগ নাই। ওকে? তা আসেন আমরা কথা না বাড়িয়ে কাজটা স্টার্ট করি। তো এর ভিতরে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা কাজটা কিভাবে করবেন দেখেন, আমি এখানে Adobe Illustrator টা ওপেন করে রাখছি। এই Adobe Illustrator টা ওপেন করার পরে আপনি ফাইলে ক্লিক করবেন। এটা অবশ্যই আমরা সবাই জানি। এই ফাইলে ক্লিক করবেন, নিউ একটা ফোল্ডার নিবেন। নিউ হোল্ডারে নেওয়ার পরে দেখেন এখানে আমি একটু আগে ৪০০০ বাই ৪০০০ নিছিলাম। তো আপনি সবচেয়ে এই হোল্ডারটা নিবেন যেখানে এই ৩৮৪০ বাই ২১৬০। তো এখানে আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। এইটা হচ্ছে এইচডি কোয়ালিটির 4K রেজলিউশনের সাইজ। তা এই সাইজটাই আমরা নিচ্ছি ৩৮৪০। আর এখানে দিবেন হাইট দিবেন ২১৬০। এটা হচ্ছে 4K রেজলিউশনের আর্টবোর্ড সাইজ। এটা সবাই একটা মাথায় রাখবেন, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তো এই সাইজটাই আমাদের নিতে হবে। ওকে? এখানে আরজিবি কালার থাকবে, এখানে পিক্সেল থাকবে, এখানে ৩০০ পিপিআই থাকবে, ডিফল্ট থাকবে। ক্রিয়েটে ক্লিক করার সাথে, সাথে আপনার এখানে একটা আর্টবোর্ড তৈরি হবে। তো এটা আমি কন্ট্রোল ধরে মাইনাস চাপলাম, একটু ছোট করে নিলাম, যাতে আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হয়। এটাকে আমি মাঝখানে রাখলাম। তো এই জিনিসটা কেউ মিস্টেক করবেন না। এখানে দেখেন খুবই একটা সহজ প্রসেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড গুলা কিরকম ব্যাকগ্রাউন্ড হবে দেখলেই বুঝতে পারতেছেন, গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড 3D টাইপের। তো এইটা আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। এই টুলটা নেওয়ার পরে এখানে এভাবে দিতে পারেন অথবা মাউসের ড্রাগ করেও নিতে পারেন। তো এখানে যে আমরা যে সাইজটা নিচ্ছি, সেই সাইজটাই এখানে আমি দিয়ে দিচ্ছি ৩৮৪০ বাই ২১৬০ দিয়া ওকে করে দিলাম। তো আমি একটা কিন্তু আর্টবোর্ড অলরেডি নিয়ে নিলাম। তো এইটাকে আমি এলাইন করে নিলাম। যে এলাইন এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। দেখেন। আচ্ছা, এলাইন করার আগে আমি কালারটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝার সুবিধা হয়। দেখেন এখানে একটু এটাও সাদা, এটাও সাদা। যার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমি এখান থেকে সাদা চেঞ্জ করে আমি অ্যা ব্ল্যাকটা দিলাম। তাহলে কিন্তু বোঝা গেল যে আমি কি আলাদা একটা বোর্ড নিছি। এই বোর্ডটারে এভাবে লাড়ায়, লাড়ায় যদি দেই, এভাবে দেই, এটা কিন্তু সুন্দর হবে না। তো এলাইনে যখন ক্লিক করবেন, হরিজন্টাল এবং ভার্টিক্যালি ক্লিক করবেন, একদম পারফেক্ট মাঝখানে এসে ব্ল্যাক বোর্ডটা বইসা যাবে। তাহলে এই ব্ল্যাক বোর্ড থেকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন এবং গর্জিয়াস একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো এইটা ১ম এ তো এখান থেকে এই ম্যাশ টুলে ক্লিক করবেন। ম্যাশ টুলে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই একটা যেখানে ক্লিক করব এখানে কিন্তু দাগ উঠবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখেন। তাই আমি ১ম এ এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কালার উঠাইতে হবে। হ্যাঁ? কালার উঠাইতে হবে। কালারের জন্য কোন কালারে ক্লিক করব? এই জিনিসটা দেখেন। দেখলেই আপনারা একদম ইজি ভাবে করতে পারবেন। হুম? আমি এটা এইদিকে সরায় রাখি। এটা আপনি যেদিকে সরায় রাখেন রাখতেই পারবেন। কোনো সমস্যা নাই।
তো এখানে ক্লিক করার পরে কালার বের করতে হবে। কালার, আমাদের কালার কোথায় আছে? যদি কালার খুঁজে না পান তাহলে কি করবেন, এই যে ক্লাসিক এটা, এরোতে ক্লিক করবেন। এরোতে ক্লিক করার পরে এখানে এখানে রিসেট, রিসেটে ক্লিক করার সাথে সাথে সবকিছু রিসেট হয়ে যাবে। আপনার প্রোগ্রাম যদি কোনো সমস্যা হয়ে থাকে, প্রোগ্রাম যদি মিস্টেক হয়ে থাকে, প্রোগ্রাম যদি হারিয়ে যায়, প্রোগ্রাম খুঁজে না পান, তাহলে কিন্তু এই ক্লাসিক থেকে রিসেট করলেই দেখেন আমার প্রোগ্রামগুলো আগের মতো ঠিক হয়ে গেছে। তো এখানে যে কালারের বাটন যেটা আছে, যে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কালার বের হয়ে গেছে। আমি কালারটা ঠিক করে নিচ্ছি। এখানে যখনই আপনি প্রতিবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান দিয়ে দাগ উঠবে। তো দাগে উঠার সাথে সাথে যখন এখানে আমি আরেকটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আরেকটা দাগ উঠছে। তাই আমি এখান থেকে কালারটা আবার চেঞ্জ করে দিলাম। তো এখানে আমি আবার ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের কালার কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যখন ক্লিক করবেন তখন এই লাইনটাও আপনি এক কালার করতে পারবেন। যেমন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কি সবুজ কালার দিলাম। তো এইখান থেকেও এটা ক্লিক করলাম, সবুজ কালার দিলাম। এটাতেও ক্লিক করলাম, আমি একটা সবুজ কালার দিলাম। দেখেন এই সবুজ কালারটা কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে। তো এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হবে, এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে এখান থেকে এই মাঝামাঝি ক্লিক করতে হবে, নাহলে কিন্তু কালার হারিয়ে যাবে। তো এখান থেকে আমি অন্য কালার এডি দিয়ে অন্য কালার দিয়ে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। এই কোনায় ক্লিক করেও যদি কালার দেওয়া হয় তাহলে কিন্তু কালার অন্যটাই যে লাইট হয়ে যাবে। তো এখানে অন্য অনেক কিছু করতে হবে বলে আর আমি মনে করতেছি না, কারণ এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। যেমন সিলেকশন টুলে ক্লিক করার পরে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পরে এটাকে আপনি কি করবেন, এটাকে উপরে থাকবে, সমস্যা নাই। উইন্ডোজ থেকে এখানে আপনার উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করার পরে এটাকে লক করতে হবে। হ্যাঁ, এটাকে লক করতে হবে। যেমন এই যে উইন্ডোজ, উইন্ডোজ থেকে আপনার লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার সাথে দেখেন এখানে এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে এটার এই সাইডে রাখলাম, এই সাইডে রাখলাম। এখানে আমি এটাকে লক করে দিচ্ছি, কারণ এটা কিন্তু আর কোনো লড়াচড়া করবে না। এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখানে আবার কি করবেন, এই টুলটাতে ক্লিক করবেন। রিসাইক্লিং টুলে ক্লিক করার পর এইখান থেকে একটা গড় ধরতেছি। দেখেন এই যে একটা দাগ নিলাম, এই একটা রুল তৈরি করলাম। এই রুলটাকে আমরা এখন গার্ডিয়ান কালারে রূপান্তর করব। গার্ডিয়ান কালার রূপান্তর করতে হলে কোথায় কিন্তু এই যে দেখেন গার্ডিয়ান টুল, গার্ডিয়ান টুলে ক্লিক করার পরে এই টুলটাতে আপনারা এই দেন গার্ডিয়ান কালার, এখানে কিন্তু চলে আসছে। সিলেকশন টুলে আপনারা রাখবেন মাউস, এই দাগটারে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিবেন। এই যে কালার, কালোটা এদিকে সরিয়ে দিলাম। সরিয়ে দিলে দেখেন আমার এটার কিন্তু একটা কালার মেসিং হচ্ছে। তো আমি এই দাগটারে একটু এগিয়ে দিলাম, দেখেন কালারটা কালো কালারটা কিন্তু একটু এগিয়ে দিলাম, এক সাইডে একটু সাদা রাখলাম। আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, দেখেন একটু কমিয়ে দিলাম। তো এই কাজটা, এই টুলটারেও আমরা উপরে রাখবো, কারণ এইটিও আমাদের কাজে লাগবে। সব কটা টুলই আমাদের কাজে লাগবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে দিলাম। তো এইটারে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের এআই টুলস পারচেস করতে চাচ্ছেন, সব ধরনের এআই টুলস আমার কাছে পাবেন 100% রিপ্লেস গ্যারান্টি সহকারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই সব ধরনের টুলস নিতে পারবেন। আইড্রোগ্রাম রিক্রাফট অফার দামে আছে, গ্রোক আছে, ভিউ 3 আলট্রা আছে, চাইলেই আপনারা নিতে পারেন। কন্ট্রোল এবং অল্টার ধরে এটাকে কপি করলাম। কপি করার পরে ডি চাপবেন, একদম সবগুলাকে ডি চাপবেন। ডি চাপতে চাপতে ফুল স্ক্রিনটাই আমরা কি করলাম, এই ঘরগুলাকে লুট করে দিলাম। আচ্ছা, লুট করে দেওয়ার পরে এখন এই সব কটাকে উপরে ধরবো। ধরার পরে এটাকে রেখে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পর একটু নিচে নামাবো, দেখবো আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গেছে কিনা। চলে গেলে এখান থেকে একটু চাপিয়ে দিব, যাতে আমাদের
এটা কোনো এদিক সেদিক না থাকে। তারপরে আপনি এলাইন করে দিবেন। এই যে এলাইন আছে, এলাইন করলে দেখেন এটা কিন্তু আমাদের বোর্ড অনুযায়ী কমপ্লিট হয়ে গেছে। তো বোর্ড অনুযায়ী কমপ্লিট হওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে, এই কাজটার জন্য আবারও আমাদের এখান থেকে আগের যে টুলটা নিছিলাম সেই টুলে ক্লিক করতে হবে। ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের লেয়ারটা চেঞ্জ করতে হবে। দেখেন, আমাদের এটা কিন্তু এই যে এখানে দেখেন, এই লাইটিংটা পরিবর্তন করলে আমাদের ডিজাইনগুলা অন্যরকম হবে। দেখতেই পারছেন যে প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা, আলাদা ডিফারেন্স ডিজাইন হচ্ছে। তো এই যে ডিজাইনগুলি, এই ডিজাইনটা আপনি এখান থেকে কোনো কিছু করার দরকার নাই। জাস্ট এখান থেকে সেভ ফাইলে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট এস এ ক্লিক করবেন। কারণ এটা কিন্তু ইপিএস সেভ করতে পারবেন না। ইপিএস সেভ করলে আপনার এটা 150-200 এমবি হয়ে যাবে। কারণ এটা একটা হাই ভারী একটা ইপিএস হয়ে যাবে। তার জন্য এটা ইপিএস সেভ করার কোনো সুযোগই নেই। যার কারণে সবাই কিন্তু এই ধরনের ডিজাইন শুধু ব্যাকগ্রাউন্ড জেপিজি ফাইল দিচ্ছে। তো আমি এখানে আপনি যে কোনো একটা নাম দিয়া তৈরি করতে পারেন। আমি ডাউনলোড হোল্ডারেই একটা নাম দিয়ে এটা সেভ করে দিলাম। এটা 10 থাকবে। ওকে। তো আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আবার কি করব? এটাকে ধরে আবার টান দিব। টান দিয়ে এটাকে গ্রুপ করব। না গ্রুপ আছে। তো গ্রুপ থাকাকালীন একটু নিচে নামাইবো। দেখেন, আমি এটাকে নিচে নামাইলাম। নিচে নামানোর পরে আমার যে কাজটা ছিল, এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল এটাকে আবার আনলক করলাম। আনলক করার পরে এখান থেকে আমি আবার এই কালারগুলো আবার ও ডাইরেক্ট সিলেকশন থেকে আইতে হবে, নাহলে কিন্তু কালার চেঞ্জ হবে না। তো আমি এটাকে কালার আবার চেঞ্জ করব। কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড আবার নতুন করে বানাইবো, তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কালার আমার চেঞ্জ করতে হবে, নাহলে তো সিমিলার কন্টেন্ট চলে আসবে। তো এখানেও আমি একটা কালো কালার দিয়ে দিলাম। এই কালারটারও আমি চেঞ্জ করে দিলাম। এটারে আমি ব্লু কালার দিয়ে দিলাম। এটা ছিল গোলাপি, আমি এটাকে রেড কালার করে দিলাম। তাহলে আমার কিন্তু এইখানে আমি একটা আহ, হলুদ কালার দিয়ে দিলাম। তো এভাবে কালার প্রত্যেকটা ঘরে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে হলুদের ঘরে দিয়ে দিলাম। তো এইখানে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। তো এখন আবারও আমি এটাকে লক করে দিলাম। লক করে দিয়ে এখন কিন্তু এই যে আমার যে আগের যে একটা শেপ তৈরি করছিলাম, এই শেপটারে আমি এখান থেকে কন্ট্রোল জেড, এখান থেকে দৌড়ে আবার এটাকে গ্রুপ করতে হবে। আর নাহলে কিন্তু আনগ্রুপ হয়ে গেলে কিন্তু হবে না। তো এখানে আবার ধরবেন, ধরার পরে এই যে গ্রুপ তো হচ্ছে না, ডিস্টার্ব করতেছে। এখান থেকে আবার ধরবেন, ধরার পরে এখানে গ্রুপ করবেন। গ্রুপে যে গ্রুপে ক্লিক করার পর এখন দেখেন গ্রুপ হয়েছে। আবার জায়গায় এনে বসায় দিবেন। তো জায়গা বসায় দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এই লাইটিংটা আমি পরিবর্তন করে দিব। লাইটিংটা পরিবর্তন কিভাবে করব? এখানে দেখতেই পারছেন যে আমার এই যে লেয়ারের অপশনগুলা, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন। তো এটি কিন্তু এক একটা আলাদা আলাদা। তো এই যে এখান থেকে ডিফারেন্স থেকে আমি যদি এখন সফট লাইট দেই, দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো এইখান থেকে আপনি বারবারই আপনি চেঞ্জ করবেন। দেখবেন কোনটা দিলে ভালো দেখা যায়, আবার ভিন্ন রকম হয়। সেই জিনিসটা কিন্তু আপনি এখানে দিতেই পারতেছেন। দেখতেই পারছেন যে প্রতিবার ক্লিকেই কিন্তু আমার এটা দেখেন এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। প্রতিবার ক্লিকেই কিন্তু এটা অন্যরকম হবে। প্রতিবার ক্লিকেই কিন্তু এটা অন্যরকম হবে, দেখতেই পারছেন। তো এখান থেকে আপনি এটাও এক কালার দিলাম। দেখেন আমি এটা কিন্তু এখন খুবই গর্জিয়াস কালার হয়েছে। তো এটার থেকেও আমি ফাইল এক্সপোর্ট এস, এটার থেকেও আমি এই যে জেপিজি, এটাও আমি সেভ করে নিচ্ছি। ডাব্লিউ দিয়ে রাখলাম। আমার এটা কোনো ঝামেলা ছাড়াই মেটাডাটা করে আপলোড করতে হবে। তো এখানে দুইটা ফাইল আমি আপনাদেরকে তৈরি করে দেখাইলাম। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে। তো এই ফাইলটাকে আমি আমাদের মেটামাস্টার সফটওয়্যার দিয়ে, মেটামাস্টার কিন্তু একদম এক ক্লিকেই কিভাবে মেটাডাটা হয় এটা আজকে দেখেন। জেপিজি ফাইল আমি এখানে যে ইমেজে ক্লিক করলাম,
ফোল্ডারও ধরান যাবে, ফোল্ডারে ১০০, ২০০ এক ক্লিকই হবে। তা আমি যেহেতু সিঙ্গেল ২ টা ফাইল আমি ইয়েতে ক্লিক কইরা সিঙ্গেলে ক্লিক করে ২ টা ধরাইয়া দিলাম। দেওয়ার পর ওপেন এ ক্লিক করলাম। দেখেন এইখানে কিন্তু কোনো ট্যাগ টাইটেল কোনো কিছু নাই। এই ফাংশনগুলো অন থাকবে। জাস্ট স্টার্ট করে দিলে এই ২ টা একসাথে অটো এসইও এমবাইট হয়ে যাবে। আপলোড করলেই সাপোর্ট করবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ট্যাগ টাইটেল অটোমেটিক সাপোর্ট করবে দেখবেন। কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো কাজই নেই। তা আমি এখন এই ফাইল দুটাকে আপলোড করে একদম প্রপার আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এটা হচ্ছে Adobe Stock আপলোড। Adobe Stock এ আমি আপলোড করব। এই যে ২ টা ফাইল আপলোড করে দিলাম এবং Shutterstock এও যাব। Shutterstock এ যাওয়া আপলোড। এখান থেকেও আপলোডে গিয়ে এই যে ২ টা ফাইল আমি এখান থেকে আপলোড করে দিলাম। তা আপলোড করে দেওয়ার সাথে, সাথে এখানেও আপলোড হয়ে যাবে, এখানেও আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু ট্যাগ টাইটেল কোনো প্রকার আমার ঝামেলা করতে হবে না। অটোমেটিক্যালি সাপোর্ট করবে। দেখতেই পারছেন যে এখানে ২ টাই চলে আসবে। একটু সময় লাগবে। আপলোডটা হইতে একটু সময় দিতে হয়। যে ২ টা ফাইল এখানে চলে আসবে। চলে আসার পরে এই ২ টা ফাইল আমি এখানে কিভাবে দেখেন আপলোড করি। এই পেজটা একটু রিলোড দিচ্ছি। পেজটা রিলোড দিলেই এখানে সাপোর্ট করবে। যে ২ টা ফাইল আমার এখানে আপলোড করলাম। এই ২ টা কিন্তু চলে আসছে। দেখতেই পারছেন এখানে ২ টা চলে আসছে। তখন এই ২ টা ফাইল দেখেন এই যে এটাতে যখন ক্লিক করলাম, ক্যাটেগরি দিবেন ব্যাকগ্রাউন্ড টেক্সট। অন্য কিছু দেওয়ার দরকার নাই। এইখানে কিন্তু যে ফটোর জায়গায় ইলিস্ট্রেটর দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। সেভ এ ক্লিক করবেন। ট্যাগ টাইটেল তো আমার কোনো কিছু দরকার নেই। ডেসক্রিপশন সবকিছু অটোমেটিক্যালি দেওয়া আছে। দেখেন এখানে সেভ হয়ে গেছে। আপনি সাবমিট করে দিবেন। একদমই সহজ। ঝামেলা ছাড়াই এই ২ টা ফাইলে কিন্তু এখানে ক্যাটেগরি আবারও ব্যাকগ্রাউন্ড টেক্সট, হ্যাঁ? এরপরে আমি ফটোর জায়গায় ইলাস্ট্রেটর দিব। কারণ এটা ম্যানুয়ালি তৈরি করা যার জন্য ফটো থাকবে না। ফটো দিলে এটা অ্যাপ্রুভ হবে না। ফটো দিলে অ্যাপ্রুভ হবে না। দেখেন সাবমিট করে দিলাম। কোনো ট্যাগ টাইটেলের মধ্যে হাত দেওয়া লাগবে না। তো এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট। এখন আমি Adobe Stock এ যদি আসি, এটারও আমি এখান থেকে ফটোর জায়গায় আমি এটার ইলাস্ট্রেটর দিলাম। দেওয়ার পরে এআই টিকমার্ক হবে না, শুধু নো। কারণ এটা ম্যানুয়ালি আমি বানাইছি। এটা এআই এর দরকার নাই। এখানেও ফটোর জায়গায় ইলাস্ট্রেটর হবে। তারপরে কি হবে? এখানে এই যে সেভ, সেভে ক্লিক করার পরে আমি এখানে সাবমিট করে দিব। টিকমার্ক ২ টা দেওয়ার পরে কন্টিনিউ। এখানে বিড়াল যে কয়টা আছে এই কয়টাকে আপনি ক্লিক করবেন। এটা বিড়াল না, এটাও বিড়াল নয়। ৩ টা বিড়াল, ৩ টাকে আমি সাবমিট করে দিলাম। সাবমিট। দেখতেই পাচ্ছেন যে ক্যাপচা-ট্যাপচা সবকিছু কমপ্লিট করার পরে আমি এটি সাবমিট করে দিছি। তো এই হলো আজকের ভিডিও। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যেকোনো ধরনের এআই টুলস পারচেজ করতে চাচ্ছেন, সব ধরনের এআই টুলস আমার কাছে পাবেন। 100% রিপ্লেস গ্যারান্টি সহকারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলেই সব ধরনের টুলস নিতে পারবেন। আইড্রোগ্রাম রিক্রাফট অফার দামে আছে, গ্রোক আছে, ভিউ 3 আল্ট্রা আছে। চাইলেই আপনারা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।